ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কুকিং উইথ পম্পা। আজকে আমি বানাবো মোগলাই পরোটা আর তার সঙ্গে আলুর দম। মানে মোগলাই পরোটার সঙ্গে যে আলুর দমটা খায় একটু কষা কষা করে, সেই আলুর দম আর মোগলাই পরোটা। মোগলাই পরোটা বানাবার জন্য আমি প্রথমে 2 কাপ ময়দাকে নিয়ে নিয়েছি। 2 কাপ ময়দা ভালো করে আগে ময়ন দিয়ে নেব। তার জন্য আমি দেবো এর মধ্যে খানিকটা সাদা তেল। এর মধ্যে দেব হাফ চামচ নুন। এবার আমি জল ছাড়া ময়দাটাকে ভালো করে আগে মেখে নেব, যাতে তেল, চিনি, নুন ময়দার সঙ্গে ভালোভাবে মিশে যায়। আচ্ছা, ভালো করে ময়ম দেওয়া হয়েছে কি করে বুঝবেন? যখন নাকি দেখবেন এরকম মুঠো করলে এরকম ডেলা পাকিয়ে যাচ্ছে, তখন বুঝবে ময়দাটা পারফেক্টলি ময়ম দেওয়া হয়ে গেছে। এবার আমি অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে মেখে নেব। প্রথমেই অনেকটা জল দেব না, অল্প অল্প করে জল দেব। ময়দাটা আমার মাখা হয়ে গেছে। এবার এই ময়দাটাকে আমি একটু সাদা তেল মাখিয়ে 8 ঘন্টা রেস্টে রেখে দেবো। তাহলে ময়দার উপর অংশটা শুকিয়ে যাবে না। তেল মাখিয়ে 8 ঘন্টা চাপা দিয়ে রেস্টে রেখে দেবো। মোগলাইয়ের আলুর দম করার জন্য আমি আলুগুলোকে সেদ্ধ করে এরকম ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। এবার আমি এই আলুর দমটাকে তৈরি করব। আসুন দেখি কিভাবে বানাই। আলুর দম করার জন্য প্রথমে কড়াইয়ে খানিকটা তেল দিয়ে নিলাম। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব খানিকটা জিরে ফোড়ন। এবার আমি এর মধ্যে দেবো খানিকটা কাঁচা লঙ্কা। এবার আমি দেব 2 চামচ পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটাকে হালকা লাল করে ভালো করে ভেজে নেব। পেঁয়াজ বাটাকে ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দেব 1 চামচ রসুন বাটা। আর দেব হাফ চামচ আদা বাটা। এবার আমি এর মধ্যে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কা গুঁড়ো আর দেব 1 চামচ ধনে গুঁড়ো। এবার আমি সব মশলাকে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না এইটা থেকে তেল ছাড়তে শুরু করছে। এবার আমি এর মধ্যে দেব পরিমাণ মতো নুন আর দেব অল্প 1 চিমটে চিনি। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে সেদ্ধ করে রাখা আলুগুলোকে দিয়ে দেব। আর আলুর মধ্যে যাতে মশলাগুলো ঢোকে এর জন্য ভালো করে নেড়ে মিশিয়ে নেব। মশলাগুলো আলুর মধ্যে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে অল্প পরিমাণ জল দিয়ে নেব। বেশি জল দেবো না, যেহেতু আলুটা সেদ্ধ করা আছে, অল্প পরিমাণ জল দেব। আর এই আলুর কষাটা একটু কষা কষাই খায়, ঝোল ঝোলটা হয় না। এবার আমি চাপা দিয়ে 5 মিনিট মতো রেখে দেব। আলুর দমটা আমার রেডি হয়ে গেছে। আলুর দমটা আমি একটা বাটিতে রেখে এবার মোগলাইয়ের ভেতরে স্টাফিংটা রেডি করব। প্রথমে কড়াইয়ে খানিকটা সরষের তেল দিয়ে নিলাম। তেলটা গরম হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেবো পেঁয়াজ বাটা। বড় চামচে 1 চামচ পেঁয়াজ বাটা, হাফ চামচ রসুন বাটা আর দেবো হাফ চামচ আদা বাটা। ভালো করে কড়াইয়ে নেড়ে নেব। এবার রঙের জন্য দেবো হলুদ গুঁড়ো আর
দেবো একটু লঙ্কা গুঁড়ো, কাঁচা লঙ্কা স্বাদ অনুযায়ী। এই মশলাগুলোকে ততক্ষণ নাড়তে হবে যতক্ষণ না এর থেকে কাঁচা গন্ধটা চলে যায়। আমার ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ব্রেড ক্রাম্ব। এবার আমি এর মধ্যে দেবো 2 কাপ ব্রেড ক্রাম্ব। মশলাগুলোর সঙ্গে ব্রেড ক্রাম্বকে ভালো করে মিশিয়ে নেব। এর মধ্যে দেবো 1/2 চামচ নুন। ব্রেড ক্রাম্বটাকে ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমি একটা বাটিতে এগুলো তুলে রেখে এর ভেতরে স্টাফিংটা এবার আমি রেডি করে ফেলছি। প্রথমে একটা আমি ডিম ফাটিয়ে দিচ্ছি। এর মধ্যে অল্প পরিমাণ নুন দিলাম, খানিকটা পেঁয়াজ কুচি দিলাম, আর ব্রেড ক্রাম্ব দিলাম 3-4 চামচ মতো দেব। 4 চামচ দিলাম। এবার এটা ভালো, আমি একটা মোগলাই 2টো করে ডিম দিচ্ছি। আধ ঘন্টা পরে দেখুন ময়দাটা কি সুন্দর নরম আছে। দেখুন ঠিক এইরকম নরম থাকবে ময়দাটা। এবার আমি 3টে ডো বানিয়ে নেব। ডোয়ের সাইজটা কিন্তু একটু বড় মাপেরই হবে। এরম সাইজে 3টে আমি ডো বানিয়েছি। এবার আমি যতটা সম্ভব বড় করে এটা বেলে নেব। দেখুন আমি এত বড় করে মোটামুটি বেলে নিয়েছি। সাইজটা একবার দেখুন, এরকম বড় করে বেলে নিতে হবে। প্রথমে দুটো পাশ আমি হালকা করে মুড়ে নেব। এবার এর মধ্যে এই পুরটাকে দিয়ে দেবো। যতটা পারবো স্প্রেড করে দেবো। এরকম ভাবে স্প্রেড করে নিয়েছি। এবার আমি সাইড দুটো দিয়ে ঢেকে নেব। দেখবেন যেন বেরিয়ে না যায়। এবারে আমি এই মোগলাইটাকে ভেজে নেব। প্রথমে তাওয়ায় খানিকটা সাদা তেল দিয়ে নেব। তেলটা গরম হয়ে গেছে। এবার এই মোগলাইটা ভেজে নেব। এই ভাজার সময় গ্যাসের ফ্লেমটা সিম করে নেবেন। একটা পিঠ মনে হচ্ছে হয়ে গেছে। এবার আমি উল্টে নেব। এবার আমি উল্টো দিকটা ভেজে নিচ্ছি। সাইডগুলো এরকম করে ভেজে নিতে হবে। দুদিকটা হয়ে গেছে। এবার দুটো সাইড এরকম ভাবে চিমটি দিয়ে ধরে ভেজে নিতে হবে। মোগলাইটা আমার
হয়ে গেছে, এবার আমি এটা তুলে দেবো, তারপরে ভালো করে কেটে আপনাদের কাছে দেখাবো। দেখুন আমি মোগলাইটা স্যালাড আর আলুর দম দিয়ে পরিবেশন করেছি। ভেতরটা দেখুন সুন্দর করে একদম মশলাগুলো সমানভাবে মিশে গেছে। দেখুন, এবার ফিডব্যাক দেবে আমার ছেলে। মা দারুণ হয়েছে, তুমি এটা নিজে বানিয়েছো? আমি তো ভেবেছিলাম যে রেস্টুরেন্ট থেকে আনিয়েছো। না বাবা, আমি এটা নিজেই বানিয়েছি। আপনারাও বাড়িতে কোনো গেস্ট এলে বা ডিনারে, যে সবসময় তো আর রুটি পরোটা ভাত এসব খেতে ইচ্ছে করে না, তখন মনে হয় যদি একটু অন্যরকম কিছু খেতে ইচ্ছে করে, আপনারা বাড়িতে অবশ্যই মোগলাইটা একদিন ট্রাই করবেন। মানে অনবদ্য হয় খেতে, মানে এরা মোগলাই যদি গেস্ট এলে দেন না, তাহলে বাইরে থেকে আলাদা করে খাবার কিনে আনার কোনো দরকার হবে না। আর আমার রান্নাটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর শেয়ার করবেন। নমস্কার।